জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা তোরে বলেন? জান্নাতে যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহর কাছে আমরা দোয়া করি এমন সুখের ঠিকানা জান্নাত আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আমরা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটাই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতিষ্ঠার জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গেলেন, দান দান মোবারক শহীদ করলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা পর্যন্ত জীবনের তাজা রক্ত পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাঁদপুর এলাকার মুসলমান কথাগুলা দিলের কান দিয়ে বোঝেন। আলোচনার এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেশি কথা বলতে পারি না। 10টা 30 পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছে, হয়তো আর মাত্র 10 মিনিট আছে বা 7 মিনিট আছে। এর মধ্যে আলোচনা আমি শেষ করে দিচ্ছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল, পয়গম্বর আপনার চাচা হযরতে আমির হামজা এই উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। পয়গম্বর চাচা হযরতে আমির হামজা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেল। হযরতে আমির হামজার ওই কাফের বেঈমানের দল হাতটা কেটেছে, পাটা কেটেছে, নাকটা কেটেছে, চোখটা উগলিয়ে ফেলছে। বলে শুধু কি তাই? বলে না, হযরতে আমির হামজার কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে ওই কাফের বেঈমানের দল। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন খবরটা পৌঁছে গেল, তার চাচা হযরতে আমির হামজা যুদ্ধের ময়দানের কি অবস্থা। হযরতে আমির হামজা পয়গম্বরকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মক্কার আঁকাবাঁকা পথ দিয়ে পয়গম্বর যায়। আমার মায়ার নবীকে একাই পাইয়া দুষ্ট আবু জেহেল গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। পয়গম্বরকে টানা হেঁচড়া করে পয়গম্বরকে কষ্ট দেয়। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা আমার বাবা আব্দুল্লাহ তো আজকে দুনিয়ায় নাই, আমার মা আমিনা আজকে দুনিয়ায় নাই। ও চাচা, আজকে আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, মা আমিনা যদি থাকতো, আপনি তো আমাকে এত কষ্ট দিতে পারতেন না চাচা। ও চাচা, আমি মুহাম্মদ বড় ইয়াতীম। ওই দুষ্ট আবু জেহেল আমার মায়ের নবীকে একাই পাইয়া কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, পথে হামজার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আমির হামজা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, বাবা তোর চোখের মধ্যে কি জন্য পানি? বলে, চাচা আবু জেহেল আমাকে একাই পাইয়া আমাকে কষ্ট দিয়েছে, গলার মধ্যে গামছা লাগাইয়া আমাকে মারছে। আবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরতে হামজা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, তোর বাবা আব্দুল্লাহ নাই তো কি হয়েছে এখনো পর্যন্ত? চাচারা তো আমরা তো দুনিয়ার মধ্যে বেঁচে আছি। বেটা মুহাম্মদ, একটু অপেক্ষা কর। ওই যে আবু জেহেল তোরে মারছে, ওই আবু জেহেলের কাছে আমি যাব, ওর আমি নাকটা ফাটায়া দিব, ওর আমি মাথাটা ফাটায়া দিয়ে দিব। হযরতে আমির হামজা চলে গেলেন আবু জেহেলের বাড়ির মধ্যে। দরজার মধ্যে নক করেছেন, আবু জেহেল বাড়ির মধ্যে আসো। বলে, হ্যাঁ আসি। কি হয়েছে? বলে, তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মারছো? বলে, হ্যাঁ মারছি তো, কি হয়েছে? বলে, আবু জেহেল তুমি কি মনে করছো আমার ভাতিজা মুহাম্মদ বড় ইয়াতীম? ওর দুনিয়ার মধ্যে বাবা নাই, ওর দুনিয়ার মধ্যে মা নাই, এই জন্য তুমি ওরে একাই পাইয়া তুমি মারবা।
হে আবু জেহেল ভালো করে শুনে নাও, এখনো পর্যন্ত আমি ওর চাচা হামজা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি। আবু জেহেল ভালো করে শুনে নাও, ভবিষ্যতে কোনোদিন যদি আমার ভাতিজা মুহাম্মদের উপর তুমি হাত উঠাও, তোমার হাত ভেঙে দেওয়া হবে। এই কথা বলে হযরতে আমির হামজার ধনুক আর তীর তার আবু জেহেলের মাথার মধ্যে শুরু করে দিল। আবু জেহেলের এরকম মাথাটা ফেটে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, যে আবু জেহেল করে মারছে ওই আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ধনুকের মধ্যে রক্ত লেগে আছে। এ ভাতিজা মুহাম্মদ, তুই কি খুশি হও নাই? হযরতে আমির হামজা যখন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠায় না। ও চাচা, আমি তো দুনিয়ার মধ্যে এজন্য আসছি। বলে কি জন্য? আল্লাহ পাক আমাকে যেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে পাঠাইছে, ও চাচা আপনি যদি ওই কালেমাটাকে গ্রহণ করে নেন, আমি ভাতিজা মুহাম্মদ আরো বেশি খুশি হয়ে যাব। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, আজকে তোর কলিজা আমি ঠান্ডা করে দিব বাবা। তুই আমারে পরে আদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চাচা হযরতে আমির হামজা তো পয়গম্বরকে মহব্বত করলো, ভালোবাসলো। যখন পয়গম্বরের চাচা হযরতে হামজার শহীদের খবর পয়গম্বরের কাছে চলে গেল, আমার পয়গম্বর দেরি না করিয়া উহুদের ময়দানের দিকে গেলেন। যাওয়ার পরে পয়গম্বর দেখে, হায় আমার চাচার হাত কাটা, পা কাটা, চোখগুলা উমরানো। শুধু কি তাই বলে না, কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে ওই কাফের বেঈমানের দল। আজকে চাঁদপুরের মুসলমানদেরকে বলতে চাই, এ চাঁদপুরের মুসলমান যুবক ভাই, যে আমার পয়গম্বর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করার জন্যই পয়গম্বর উহুদের ময়দানের মধ্যে দান মোবারক শহীদ করলেন। হযরতে আমির হামজা জীবনের কাদা রক্ত দিলেন, কলিজাটা পর্যন্ত দিয়ে দিলেন। যদি কখনো সামনের মধ্যে ডাক এসে যায় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, পরে যেন যুবক যদি হাত দেওয়ার দরকার হয় হাত দিব, পা দেওয়ার দরকার হয় পা দিব, যদি আমাদের রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিব, কলিজা যদি দেওয়ার দরকার হয় কলিজা দিব। তারপরেও যদি প্রয়োজন হয় আল্লাহর কালিমা আল্লাহর দেশের মধ্যে, আল্লাহর কালিমা আল্লাহর জমিনে উড্ডয়ন করে ছাড়বো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও। আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো রে মালিক, এত রাত হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাগুলো তোমাকে কত মহব্বত করে, কালেমাকে কত মহব্বত করে। আল্লাহ তোমার এই কালেমা তোমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন পর্যন্ত দিতে হয়, এই চাঁদপুরের মুসলমানেরা জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, নিয়াত করেছে। আল্লাহ তুমি সকলের নিয়াতকে কবুল করে নাও। সবাই জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা লম্বা না, আপনাদের কাছে এই উদারত আহ্বান রেখেই আজকের মতো আলোচনা শেষ করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ পর্যন্ত এই কালেমার পথে থাকার জন্য যেন আল্লাহ তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদের জন্য এত কাঁদলেন, আমাদের রাসূল আমাদের জন্য এত কষ্ট করে গেলেন, মরণের আগে রাসূলের কবরটা যেন একবার কমপক্ষে জিয়ারত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার,
রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক রসুলের পরিপূর্ণ মোহাম্মত ভালোবাসা অন্তরে দান করুক, মরণের আগে কমপক্ষে রসুলের জিয়ারত করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহর কাছে আরো দোয়া করছি এই কালেমার পক্ষে যেন থাকি, আল্লাহ পাক কালেমার পক্ষে যেন আমাদেরকে মরণ দান করে। সবাই জোরে বলেন আমিন। অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারেন যে হুজুর প্রশ্নগুলি করলেন উত্তর তো দিলেন না, আমার ভাই বক্তা চলে আসছে এই জন্য আর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হলো না। ইনশাআল্লাহ ইউটিউবের মধ্যে এই বিষয়ে আমার আলোচনা আছে, দেখবেন আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। যেহেতু মেহমান আসছে ওনাদেরকে আসলে নির্ধারিত টাইমের মধ্যে আলোচনা শেষ করবো বলে আমি বলছি, 10:30 বেজেও গেছে, এই জন্য আমি আর সামনে আগাইতে যাচ্ছি না। আমার ভাইরা ইউটিউবের মধ্যে আছে এই বিষয়ে আলোচনা, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তো ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন তো আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এটার নামই তো হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আজকে তো আমরা কালেমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিতে থাকি, কিন্তু কালিমার হাকিকত, কালিমার মূলত অর্থ কি? কালিমার কি শুধুমাত্র এইটাই অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে বলে না? কালিমার অনেক অর্থ আছে। কালেমার এক অর্থ যেরকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমার আরেক অর্থ আল্লাহ এরকম ভাবে বিধান ছাড়া আর কারো বিধান নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না। জোরে বলেন তো এই দুনিয়াটা কার? জোরে কোন কার? আসমানটা কার? দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর। সুতরাং আল্লাহর দুনিয়ার মধ্যে আইন চলবে কার? কথা বলেন কার? কথা ক্লিয়ার? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে। এটাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত ব্যাখ্যা, যে আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান নাই। কোনো তন্ত্র মন্ত্র এগুলা দিয়ে কোনোদিন সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। বলে সমাজের মধ্যে যদি শান্তি আনতে চাও তাহলে আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে এমন এক সময় ছিল যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই সময় মানুষের অবস্থা এত খারাপ ছিল, একে অপরের কাছে কাটাকাটি, মারামারি, হানাহানি, খুন খোরাবি লেগেই থাকতো। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কোরআন নিয়ে আসলেন, এই কোরআন নিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে দিলেন, বলে আল্লাহ পাক যেই সমাজের লোকেরা সবচাইতে নিকৃষ্ট লোক ছিল, এই সমাজের লোকদেরকে আল্লাহ পাক সবচাইতে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।